এরা নামাজ পড়তে রাজি আছে, বুঝলেন, ইসলামের জন্য জীবন দিতে রাজি আছে এদেশের মানুষ, কিন্তু ইসলামের রাষ্ট্র হতে দেবে না। তার কারণ ইসলামের রাষ্ট্র হইলে পারে ওই আমার মতো টুপিওয়ালারও হাত কাটা যেতে পারে, বুঝলেন, আমার মতো সুৎখারেরও হাত কাটা যেতে পারে। চাচা মানুষটা একটা সাধারণ, কিন্তু কথাটা কইছে একদম অসাধারণ। এদেশের মানুষ নামাজ পড়বে, টুপি মাথায় দিবে এবং কি ইসলামের জন্য জীবনও দিবে, কিন্তু ইসলামী রাষ্ট্র ক্ষমতা বা ইসলামী রাষ্ট্র কায়েম করতে দেবে না। অর্থাৎ ইসলামী দল ক্ষমতায় আসুক এটা চাইবে না। কেন চাইবে না চাচা সেটাও বুঝিয়ে দিয়েছে। এজন্যই চাইবে না কারণ টুপি মাথায় দিয়েও মানুষ সুদ খায়, টুপি মাথায় দিয়েও মানুষ জেনা করে, টুপি মাথায় দিয়েও মানুষ অন্যায় অত্যাচার করে, টুপি মাথায় দেয় 5 ওয়াক্ত নামাজ পড়ে, অন্যের জমির আইল কাটে। অর্থাৎ এক কথায় বলতে গেলে মানুষ টুপি মাথায় দিয়ে নামাজ যারা পড়ে তারাও কিন্তু অন্যায় করে। আর ইসলামী দল যদি ক্ষমতায় আসে তাহলে তো টুপি মাথায় দিলেই যে তার শাস্তি হবে না তা তো না, অন্যায় করলেই তার শাস্তি হবে। এজন্যই মানুষ নামাজ পড়ে, ইসলামের জন্য জীবন দিতেও রাজি, কিন্তু ইসলামী দল বাংলাদেশে কায়েম হোক এটা চায় না। সাধারণ চাচার অসাধারণ একটা কথা। ডিল করছে এই জন্য খুলে দিতে হবে না, ডিল করছে যে আমি তোমার অফিস খুলে দিব, তুমি আমাকে ভোট দাও, ভোট দিয়েছে এখন অফিস খুলতে হবে। বিএনপি ক্ষমতার আসার পরেই দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় বা আওয়ামী লীগের অফিসগুলো খুলে তারা জয় বাংলা স্লোগান দিচ্ছে, অনেক জায়গায় গ্রেপ্তার হচ্ছে, আবার অনেক জায়গায় তারা জয় বাংলা স্লোগান দিয়ে দিচ্ছে, অফিস খুলে নিচ্ছে। একটা দেখতে পেলাম যে বিএনপি ক্ষমতায় আসার পরপরই বিএনপির একজন নেতা আওয়ামী লীগের অফিস খুলে দিয়ে সেখানে তারা মানে স্লোগান দিল। আর এটা নাকি বিএনপি আগে থেকে আওয়ামী লীগের সাথে যোগাযোগ করেই নির্বাচন করেছে যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে তোমাদের সব তালা খুলে দেবো, তোমাদেরকে দেশে আবার নতুন করে ফিরে আনবো। এটাই কিন্তু দাবি করতেছে নাসির উদ্দিন পাটোয়ারি, যেটা বর্তমানে গোটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই আওয়ামী লীগের অফিসগুলো খুলে দেওয়ার কারণে কিন্তু এখন নানান ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে যে বিএনপি কি তাহলে আসলেই সে আওয়ামী লীগের সাথে তলে তলে মানে বৈঠক করে তারা কি একক হয়ে গিয়েছে কিনা। যদি তাই না হয়ে থাকে তাহলে বিএনপি আওয়ামী লীগের নেতাকর্মীরা এত বড় সাহস কিভাবে পায় যে বিএনপি ক্ষমতায় থাকাকালীন তারা তাদের কার্যালয়গুলো বা অফিসগুলো তারা খুলে ফেলছে। আপনারা হয়তো সকলেই অবগত আছেন যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন জামাত ইসলাম এবং বিএনপির কোনো কার্যালয় বা কোনো অফিস কিন্তু তারা খুলতে দিত না, মনে আছে তো, তাই না? বিএনপি বা জামাত ইসলামের কোনো অফিস আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন খুলতে দিত না। যদি খুলতে যাইতো সাথে সাথে তাদেরকে গণধোলাই দিত, তাদেরকে পিটাতো, তাদের ব্যানারগুলো ছিঁড়ে ফেলে দিত। কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পর সেই আওয়ামী লীগ ছাত্রলীগের যারা বর্তমানে লুকিয়ে আছে তারা কোন সাহসে এটা খোলে, এটা কিন্তু আসলে বোঝার বিষয়। বিএনপির এই শপথ অনুষ্ঠানে সংস্কার পরিষদের শপথটা না নেওয়ার ফলে বিএনপির 5 বছরের জার্নির আয়ু 3 বছর কমে গেছে, বাকি থাকলো 2 বছর। এই 2 বছর কিভাবে টিকে হচ্ছে এটা হচ্ছে আমার বিষয়। এবং এদিকে বিএনপি ক্ষমতায় আসার পরেই নাকি তাদের 3 বছর আয়ু কমে গেছে। আর এটা আয়ু কমার কারণ হলো জুলাই সনদে শপথ না করা বা সেটা মেনে না নেওয়া। দর্শক শ্রোতা, আপনারা সকলে জানেন 24-এর অভ্যুত্থানে শিক্ষার্থীদের কারণে কিন্তু নতুন করে আবার বাংলাদেশ গঠিত হয়েছে। ফ্যাসিস্ট হাসিনার আমল থেকে বিগত 16 থেকে 17 বছর মানুষ অন্যায় অত্যাচার রাহাজানির হাত থেকে বেঁচেছে, ভোট অধিকার ফিরে পেয়েছে। যেই হাসিনার এই দেশ থেকে বিদায় করতে সাহায্য সহযোগিতা করেছে 1 নম্বরে হলো স্টুডেন্টরা, স্কুল শিক্ষার্থীরা, কলেজ শিক্ষার্থীরা, অর্থাৎ তরুণীরা মাঠে নেমে এসেছিল, যাদের কারণে নতুন বাংলাদেশের মুখ দেখতে পেরেছি আমরা। বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, তারা তো রাস্তায় বের হতে পারতো না, তারা তো কথা বলার সুযোগ পেত না আওয়ামী লীগের কারণে। আমি আপনি কথা বলার সুযোগ পেতাম না, সেই তরুণদের কারণে আমরা নতুন করে কথা বলার সুযোগ পেয়েছি। আজকে যদি সেই জুলাই সনদটাই যদি বিএনপি না মানে তাহলে জুলাই এরকম বলা হচ্ছে যে তাহলে জুলাই সনদের সাথে যদি তারা স্বীকৃতি না দেয় জুলাই সনদকে, তাহলে তারা রক্তের সাথে গাদ্দারি করলো। আর রক্তের সাথে গাদ্দারি করে বিএনপি 3 বছর অলরেডি পিছিয়ে গিয়েছে। বিএনপি 5 বছর তো দূরে থাক, 3 বছর ক্ষমতায় থাকতে পারবে না, 2 বছরও থাকতে পারবে না, আবার 2 বছর থাকবে কিনা এটাও সন্দেহ। এটাই কিন্তু বলার চেষ্টা করেছেন এই মেয়েটি। চাঁদা আমি ওটাকে বলতে চাই যে কেউ দিতে চায় না বা তাকে বাধ্য করা হচ্ছে, সেটা হলো চাঁদা। এদিকে বর্তমান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী তার একটা বক্তব্য সোশ্যাল মিডিয়া তোলপাড় সৃষ্টি হয়েছে চাঁদা দাবির বিষয়টি নিয়ে। আর এ নিয়ে কিন্তু নানান আলোচনা সমালোচনা হচ্ছে যে সে নাকি নতুন করে চাঁদা নেওয়ার নতুন একটা মাসলা তৈরি করলো। দর্শক, তার এই কথাটি যেরকম তিনি বোঝানোর চেষ্টা করেছে সেটা হলো যে
জোর করে চাঁদা দাবি করলে এটা চাঁদা হয়ে যায়, আর আপোষভাবে যদি কেউ চাঁদা দিয়ে দেয় রাস্তাঘাটে তাহলে এটা চাঁদা নয়। এখন এর কথার সাথে কি আপনারা একমত? বাংলাদেশে চাঁদা উত্তোলনের নতুন একটি ভার্সন আজকে পাবলিশড হয়েছে। সেটা হচ্ছে যে সড়কে সমঝোতার ভিত্তিতে যদি কোনো টাকা উঠানো হয় সেটাকে চাঁদাবাজি বলে না। বিষয়টি নিয়ে কিন্তু মুখ খুলেছে ডক্টর ফয়জুল হক, যেটার বিস্তারিত আলোচনা আপনারা ভিডিওর ভিতরে দেখতে পাবেন। একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন, তাহলে আপনারা সেই ভিডিওটি দেখলে বা ডক্টর ফয়জুল হকের কথাগুলো শুনলে অনেক কিছু জানতে পারবেন। স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছকে মুক্ত করেছে, গোটা জাতিকে মুক্ত করেছে। বিএনপি নেতা রিজভী, রুহুল কবির রিজভী, তার এই বক্তব্যটি এখন সোশ্যাল মিডিয়া তোলপাড় সৃষ্টি হয়েছে। কেন হঠাৎ করে পিছনের ভিডিও সামনে চলে আসলো? এর মূল কারণ হলো বিএনপি জুলাই সনদকে স্বীকৃতি দিচ্ছে না এবং সেটাকে মানছে না। আর এবং অনেকেই বলছে যে তারা জুলাইয়ের শিক্ষার্থীদের রক্তের সাথে বেইমানি করছে। তখন কিন্তু এই রিজভী সাহেব এই কথাটি বলেছিল গাড়ির ভিতর থেকে, যে ছোট ছোট মাসুম বাচ্চাদের জন্য আমরা আবার জীবন ফেরত পেয়েছি, আমাদের কথা বলার স্বাধীনতা ফেরত পেয়েছি। তাহলে সেই দিন কি তারা ভুলে গিয়েছে? কেন এখন সেই জুলাইকে স্বীকৃতি দিচ্ছে না? নতুন সরকার জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে জড়ালে সংসদ ও রাজপথে প্রতিরোধ করে তুলবে জামায়াত। এই হুঁশিয়ারি দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এক হাসিনা চলে যাবে, নতুন হাসিনা তৈরি হবে, এর জন্য আমরা কেউ রক্ত দেই নাই, জীবন দেই নাই। এক চাঁদাবাজ চলে যাবে, নতুন চাঁদাবাজ তৈরি হবে, এর জন্য আমরা রক্ত দেই নাই। এক লুটেরা গ্রুপ চলে যাবে, অন্য লুটেরা অন্য রিল খেলাপিরা সংসদে যাবে, এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় নাই। এনসিপি নেতা জনাব নাহিদ ইসলাম আবারও রাজপথে নেমে এসেছে। আপনারা সকলে জানেন জুলাই সনদকে স্বীকৃতি না দেওয়ার কারণে জামায়াত ইসলাম এবং এনসিপি নেতাকর্মীরা আবারও রাজপথে নেমে একের পর এক হুঙ্কার দিচ্ছে এবং বিএনপিকে কঠিন হুঁশিয়ারি দিচ্ছে। তারা যদি এটা মেনে না নেয় তাহলে তারা আবার মাঠে নামবে বা মাঠ গরম করে রাখবে, এটা মেনে নিতে বাধ্য করবে। অর্থাৎ এরকমও দাবি করা হচ্ছে জুলাই সনদ যদি তারা বাস্তবায়ন না করতে চায়, সংস্কার যদি তারা স্বাক্ষরিত না করতে চায়, তাহলে যারা সাধারণ জনতা এরকম বলছে, সাধারণ জনতা না মানে বিশ্লেষকরা বলছে যে সে অনুযায়ী যেহেতু ৭১-এর সংবিধান অনুযায়ী যদি তারা দেশ পরিচালনা করতে চায় তাহলে ৭১-এর সংবিধান অনুযায়ী এবার যে নির্বাচন হলো সেটাও অবৈধ এবং এবার নির্বাচনে যে প্রধানমন্ত্রী হলো জনাব তারেক রহমান এটাও অবৈধ। এটাই কিন্তু বোঝানোর চেষ্টা করছে বিশ্লেষকরা। কেননা ২০২৯ সালে নির্বাচন হওয়ার কথা, আর বর্তমানে ৭১ সালের সংবিধান অনুযায়ী যদি মানে তারা আইন করতে চায় তাহলে শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী অব্যাহত রয়েছে। তো দর্শক শ্রোতা, কি হতে যাচ্ছে আগামীতে? তাদের পতন অনিবার্য হয়ে যাবে। মানুষের মুখে মুখে এই একদিনে কথা উঠে গিয়েছে অলরেডি যে বিএনপি এই একদিনে যেটা শুরু করেছে এটা যদি তারা করতে থাকে তারা ২ বছর ঠিকমতো টিকতে পারবে না। বিএনপি ক্ষমতার আশায় পড়ছে আজিজ আলম, তিনিও কিন্তু একের পর একই কথা বলতেছে যে বিএনপি ক্ষমতায় আসার পরে কিন্তু তাদের পতনের ডাক শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন জেলায় যে আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলে দেওয়া হচ্ছে, এটা আওয়ামী লীগের আশার কোনো মনে করেন কিনা? এটা জনগণ টের পেয়েছে যে কাদের সাহায্যে কারা ঘুরতেছে, নির্বাচনে কাদের সাথে কাদের আঘাত হয়েছে, এই খুলে দেওয়াগুলোই তো প্রমাণ করতেছে। দর্শক, এতক্ষণ আপনারা শুনলেন ভিডিও শিরোনাম, এখন শুনতে চলেছেন বিস্তারিত। ধৈর্য সহকারে আজকে ভিডিওটি দেখতে হবে। পুরো ভিডিওটি দেখে বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনে তারপর আপনাদের মূল্য